আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাওয়ার সেক্টর আপডেটেড ডেটা সম্পর্কিত ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ আকরাম হোসেন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা পাওয়ার সেক্টর সম্পর্কিত বিভিন্ন ধরনের ফোকাস রাইটিং এবং পাওয়ার সেক্টর রিলেটেড বিভিন্ন ধরনের এক্সামে আজকের ভিডিও ডেটাগুলো কাজে লাগবে বলে আশা করছি। এখন শুরুতেই অর্থনৈতিক সমীক্ষা 2024-এর আলোকে জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের চিত্রটি একটু দেখে নিব। আমাদের দেশে যে বিদ্যুৎ উৎপন্ন হয় তার মধ্যে 44% বিদ্যুৎ উৎপন্ন হয় প্রাকৃতিক গ্যাসকে জ্বালানি হিসেবে ব্যবহার করে, 24% বিদ্যুৎ উৎপন্ন হয় ফার্নেস অয়েলকে জ্বালানি হিসেবে ব্যবহার করে, 2% বিদ্যুৎ উৎপন্ন হয় ডিজেল ভিত্তিক এবং 1% বিদ্যুৎ উৎপন্ন হয় জল বা পানিকে জ্বালানি হিসেবে ব্যবহার করে। কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপন্ন হয় 17%, 2% বিদ্যুৎ উৎপন্ন হয় নবায়নযোগ্য শক্তিকে জ্বালানি হিসেবে ব্যবহার করে এবং 10% বিদ্যুৎ আমদানি করা হয়ে থাকে। এখন যেটি দেখব সেটি হচ্ছে অর্থনৈতিক সমীক্ষা 2024-এর আলোকে সেক্টর ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের চিত্রটি এক নজরে দেখে নিব। পাবলিক সেক্টরের আওতাধীন বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা আমাদের দেশে 42%, প্রাইভেট সেক্টরে আওতাধীন বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা 41%, জয়েন্ট ভেঞ্চারের ভিত্তিতে বিদ্যুৎ উৎপন্ন হয়ে থাকে 7%, পাওয়ার বা বিদ্যুৎ আমদানি করা হয়ে থাকে 10%। এখন যেটি দেখব সেটি হচ্ছে অর্থনৈতিক সমীক্ষা 2024-এর আলোকে আমরা বিদ্যুৎ উৎপাদনের আমাদের দেশের ভবিষ্যৎ পরিকল্পনার চিত্রটি এক নজরে দেখে নিব। 2030 সালে ইনস্টল ক্যাপাসিটি বা দেশের স্থাপিত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হবে 40,000 মেগাওয়াটস এবং সেটি 2041 সালে দাঁড়াবে 60,000 মেগাওয়াটসে। এবং ইলেকট্রিসিটির ডিমান্ড ধরা হয়েছে 2030 সালে হবে 33,000 মেগাওয়াট এবং 2041 সালে ইলেকট্রিসিটির ডিমান্ড ধরা হয়েছে 52,000 মেগাওয়াটস, যেখানে কিনা সারপ্লাস থাকবে প্রায় 60,000 থেকে যদি মাইনাস করি 52,000, 8,000 মেগাওয়াটস বিদ্যুৎ আমাদের দেশে সারপ্লাস থাকবে 2041 সালে, যেটি কিনা আমরা বাহিরে এক্সপোর্টও করতে পারবো। পার ক্যাপিটা ইলেকট্রিসিটি ডিমান্ড ধরা হয়েছে 2030 সালে 715 এবং 2041 সালে ধরা হয়েছে 1475। অ্যাক্সেস টু ইলেকট্রিসিটি বা বিদ্যুতের আওতায় 2030 সালে দেশের 100% মানুষ অন্তর্ভুক্ত থাকবে এবং 2041 সালেও 100% বিদ্যুতের আওতাভুক্ত থাকবে। এখানে একটি কথা বলে রাখতে চাই, সেটি হচ্ছে 2024 সালের জানুয়ারি মাস পর্যন্ত দেশে স্থাপিত বিদ্যুৎ ক্ষমতা ছিল 30,067 মেগাওয়াটস। এখন আমরা বিদ্যুতের সিস্টেম লসটা একটু দেখে নিব, অর্থাৎ আমাদের দেশে যে বিদ্যুতের সিস্টেম লস রয়েছে সেটিকে আমরা এক নজরে দেখে নিব। 2021-22 অর্থ বছরে আমাদের দেশে বিদ্যুতের মোট সিস্টেম লস ছিল 10.41% এবং 2022 অর্থ বছরে বিদ্যুতের সিস্টেম লস ছিল 10.33% এবং 2023-24 অর্থ বছরে আমাদের দেশে বিদ্যুতের মোট সিস্টেম লসের পরিমাণ দাঁড়ায় 8.9%। এখন আমরা বিদ্যুৎ আমদানি ও সংস্থাভিত্তিক বিতরণের চিত্রটি এক নজরে দেখে নিব 2023-24 অর্থ বছরের আলোকে। আমরা দেখতে পাচ্ছি যে পল্লী বিদ্যুৎ বোর্ড কর্তৃক আমাদের দেশের 56.70% বিদ্যুৎ বিতরণ করা হয় এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা বিইউবি কর্তৃক 12.50% বিদ্যুৎ বিতরণ করা হয়ে থাকে। আর ডিপিডিসি কর্তৃক 12.70% বিদ্যুৎ বিতরণ করা হয়, টেস্কো কর্তৃক 8% এবং ওজো পাডিকো কর্তৃক 4.70% বিদ্যুৎ বিতরণ করা হয়ে থাকে এবং নেস্কো কর্তৃক 5.50% বিদ্যুৎ বিতরণ করা হয়ে থাকে। এখন আমরা ইকোনমিক রিভিউ 2024 বা অর্থনৈতিক সমীক্ষা 2024-এর আলোকে নবায়নযোগ্য জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাটি এক নজরে দেখে নিব। আমরা দেখতে পাচ্ছি সোলার বা সৌর বিদ্যুতের উৎপাদন ক্ষমতা আমাদের দেশে রয়েছে 971.80 মেগাওয়াটস, উইন্ড বা বায়ু বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা রয়েছে 47.9 মেগাওয়াটস, হাইড্রো বা পানি বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা রয়েছে 230 মেগাওয়াটস, বায়ু গ্যাসের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা রয়েছে 0.69 মেগাওয়াটস এবং বায়োমেসের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা রয়েছে 0.4 মেগাওয়াটস। টোটাল আমাদের নবায়নযোগ্য জ্বালানি ভিত্তিক উৎপাদন ক্ষমতা রয়েছে 1250.79 মেগাওয়াটস।
এখন যেটি দেখব সেটি হচ্ছে দেশের কয়েকটি বিদ্যুৎ প্রকল্প এক নজরে দেখে নিব। আমরা জানি যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র, যেটি বাগেরহাট জেলায় অবস্থিত, এটি ভারতের সহায়তায় নির্মিত একটি বিদ্যুৎ প্রকল্প, যার উৎপাদন ক্ষমতা 1320 মেগাওয়াট। এছাড়া যেটি রয়েছে সেটি হচ্ছে পায়রা বিদ্যুৎ কেন্দ্র, যেটি পটুয়াখালীতে অবস্থিত। চীন এবং জার্মানির সহায়তায় এটি নির্মিত হচ্ছে, এর উৎপাদন ক্ষমতা 1320 মেগাওয়াট। আরেকটি যে বিদ্যুৎ কেন্দ্রের কথা বলবো সেটি হচ্ছে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, জাপানের সহায়তায় কক্সবাজারের মহেশখালীতে এটি নির্মিত হচ্ছে, যার উৎপাদন ক্ষমতা হবে 1200 মেগাওয়াট। আমাদের দেশের একমাত্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটি রূপপুর পারমাণবিক কেন্দ্র নামে পরিচিত, যেটি নির্মিত হচ্ছে পাবনার রূপপুরে, রাশিয়া এবং ভারতের সহায়তায়, যার উৎপাদন ক্ষমতা হবে 2400 মেগাওয়াট। এখন আমরা পাওয়ার সেক্টরের কয়েকটি প্রকল্পকে দেখে নিব। শুরুতেই সরকারি খাতে উল্লেখযোগ্য প্রকল্পের মধ্যে রয়েছে ঘোড়াশাল 3য় ও 4র্থ ইউনিট নির্মাণ, মাতারবাড়ি 1200 মেগাওয়াট কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, রূপসা 880 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, ময়মনসিংহ 360 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ। এছাড়া যৌথ উদ্যোগে নির্মাণাধীন উল্লেখযোগ্য প্রকল্পের কথা যদি বলি, পটুয়াখালী 1320 মেগাওয়াট কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, মৈত্রী সুপার থার্মাল 1320 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ। এছাড়া বেসরকারি খাতে নির্মাণাধীন উল্লেখযোগ্য কয়েকটি প্রকল্পের কথা যদি বলি, মেঘনাঘাট 583 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, মেঘনাঘাট 718 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, আনোয়ারা 590 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র প্রভৃতি। এখন আমরা পাওয়ার সেক্টরে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট তথ্য এক নজরে জেনে নিব। বাংলাদেশ জলবিদ্যুৎ আমদানি করতে যাচ্ছে নেপাল থেকে। এটি মূলত ভারতের মধ্য দিয়ে নেপাল থেকে বিদ্যুৎ আমদানি করা হবে আমাদের দেশে। দেশের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র বলা হচ্ছে পায়রা বিদ্যুৎ কেন্দ্রকে, যেটি পটুয়াখালী জেলায় অবস্থিত। দেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর পারমাণবিক কেন্দ্র, যেটি পাবনায় অবস্থিত। দেশের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত সুন্দরগঞ্জ গাইবান্ধা, যেটি তিস্তা সোলার লিমিটেড নামে পরিচিত। দেশের বৃহত্তম বায়ুবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত কক্সবাজারের খরুশকুলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে এতটুকু, ইনশাআল্লাহ অতি সত্য নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর বরাবরের মতো রিকোয়েস্ট থাকছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।